এই মাইক ধরে আমাদের খুব বিক্ষোভ প্রদর্শন করছি, প্রতিবাদের ভাষা এখানে প্রকাশ করছি। মানে আমরা যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তাদের পক্ষ থেকে এই সারেঙ্গার সুধীজন, গণতন্ত্রপ্রিয় মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পথচলতি যারা আমাদের এই কর্মসূচির জন্য অসুবিধায় পড়েছেন, আমার পূর্ববর্তী বক্তাগণ দুঃখ প্রকাশ করেছেন, প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, জোহার জানাচ্ছি। তো যে কথাটা দিয়ে শুরু করব, আজকে একটা বিশেষ রাজনৈতিক দলের নেতা, যিনি আরো পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল মন্ত্রী, একজন রামনগরের বিধায়ক অখিল গিরি, যে অখিল গিরি বিগত 11ই নভেম্বর গোকুলনগরের এক জনসভাতে, কর্মী সভা জনসভা যাই বলুন, সেখানে তার আলোচনা প্রসঙ্গে, বক্তব্য রাখার প্রসঙ্গে ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে যে কদর্য ভাষায়, ইঙ্গিতপূর্ণ ভাষায় নোংরা অঙ্গভঙ্গি করে অপমান করেছেন, তার বিরুদ্ধে তামাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। কোথাও রাস্তা অবরোধ হচ্ছে, কোথাও বিক্ষোভ মিছিল হচ্ছে, কোথাও কুশপুতুল পুড়ছে, কোথাও স্ট্রিট কর্নার চলছে। গতকাল থেকে যারা আমরা চলমান একটা আন্দোলন শুরু হয়েছে। সাথে সাথে এটাও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যে আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি অপমানিত, ভারতবর্ষের রাষ্ট্রপতি লাঞ্ছিত, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অপমাননা করা হয়েছে। কারা প্রতিবাদ করছে? ভালো করে চোখ কান খুলে রাখুন। দু একটা রাজনৈতিক সংগঠন বাদে কোন সংগঠনকে আমি রাস্তায় নামতে দেখিনি, কোন আদিবাসী শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি মুখ খুলতে দেখিনি, রাজনৈতিক ধামাধরা রাজনৈতিক তাবেদার কোন মহিলা সংগঠনকে আমি এর প্রতিবাদ করতে দেখিনি। ভারতবর্ষের প্রথম নাগরিক অপমানিত হবেন আর শুধুমাত্র আদিবাসীরা প্রতিবাদ করবে। আর আজকেও শুনতে হবে এরা অবরোধ করছে, এদের রাষ্ট্রপতিকে নাকি অপমান করা হয়েছে, এই ল্যাঙ্গুয়েজ শুনতে হবে। আজকে ভাবুন, আজকে ভাবতে হবে যারা আজকে ভারতবর্ষের নিয়ে বড়াই করেন, ভারতবর্ষের অতীত ঐতিহ্য নিয়ে নিজেদেরকে সম্মানিত মনে করেন, ভারতবর্ষের নাগরিক হিসেবে নিজেদেরকে গর্বিত মনে করেন, আর আজকে ভারতবর্ষের প্রথম নাগরিক আজকে অপমানিত, লাঞ্ছিত, তার জন্য আপনারা লজ্জিত বোধ করবেন না? এই রাষ্ট্রপতি আদিবাসীদের, রাষ্ট্রপতি কখনো আদিবাসীদের হতে পারে, রাষ্ট্রপতি কখনো বিশেষ রাজনৈতিক দলের হতে পারে, রাষ্ট্রপতি কখনো বিশেষ জাতিগোষ্ঠীর হতে পারে, আমাদের জানা নেই। কিন্তু বাস্তব চিত্র আমরা যেটা দেখছি, কোন আদিবাসী সংগঠন বাদে, আদিবাসী মানুষ বাদে আর কোন আদিবাসী আমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে এর প্রতিবাদ করতে দেখিনি। দুঃখটা এই জায়গায়। যাই হোক, ভারতবর্ষের রাষ্ট্রপতির সম্মান আজকে ভুলণ্ঠিত, ভারতবর্ষের রাষ্ট্রপতি আজকে অপমানিত, এর বিরুদ্ধে তাম বাংলা জুড়ে এখানে ওখানে যে চলমান আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন চলবে। তো আজকে অবাক হয়ে যাবেন, আজকে কোন সংস্কৃতি আমরা শুরু করেছি, তাতে রাজনৈতিক সংস্কৃতি হোক আর যে সংস্কৃতি হোক, এ বাংলার বুকে কোন সংস্কৃতি আমরা দেখছি? রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী, রাজ্যের একজন বর্ষিয়ান নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, মানুষকে সুপথে পরিচালিত করার দায়িত্ব নিয়েছেন, তাদের মুখ থেকে এমন বাচন ভঙ্গি যেটাতে রাষ্ট্রপতি অপমানিত হবেন। আরো অবাক হয়েছি, আপনারা সোশ্যাল মাধ্যমে দেখেছেন, সামাজিক মাধ্যমে দেখেছেন, নিউজ চ্যানেলে দেখেছেন, অখিল গিরি যে অঙ্গভঙ্গিতে কথাবার্তা বলছেন আর তার কিছু বেলচা চামচা তাবেদার কর্মীরা হাততালি দিচ্ছেন। কোন সংস্কৃতি? কোন সংস্কৃতি? শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, চেতনা সম্পন্ন মানুষের কাছে একটা প্রশ্ন চিহ্ন থাকবে না? একজন নেতৃত্ব এই বক্তব্য দেবেন আর তার চামচা বেলচা কর্মী সমর্থকরা হাততালি দেবেন। আরো লজ্জা পাওয়ার কারণ আছে,
আরো লজ্জা পাওয়ার কারণ আছে, ওই সভাতে আরো একজন সরকারের দায়িত্বশীল মহিলা মন্ত্রী ছিলেন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ভালো করে ভিডিওগুলো দেখবেন। মহিলাদের বিরুদ্ধে ওখানে কুরুচিকর কথা বলা হচ্ছে, কুৎসিত অঙ্গভঙ্গি করা হচ্ছে। রাজ্যের দায়িত্বশীল আরেকজন মহিলা মন্ত্রী ওখানে উপস্থিত আছেন, তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। এর থেকে নোংরা রুচির, নোংরা মানসিকতার ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমরা এই রীতিকে ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ জানাই, অখিলগিরিকে ধিক্কার জানাই। শুধু বন্ধু না, আমি কোন আজকে সারেঙ্গা চৌমাথায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, রাজনৈতিক এজেন্ডার বিরুদ্ধে, কোন বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি কথাবার্তা বলতে আসিনি, মোটেও বলিনি। কিন্তু আমরা কি দেখছি, অখিলগিরি যে রাজনৈতিক দলটা করেন, মানে অখিলগিরি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, সেই রাজনৈতিক দলের এই সারেঙ্গা চত্বরে আমার অনেক শ্রদ্ধেয় বর্ষিয়ান নেতৃত্ব আছেন, শ্রদ্ধেয় নেতৃত্ব আছেন, আমার স্নেহের অনেক কর্মী সমর্থক আছেন ওই দলে। আমি প্রত্যেকের রাজনৈতিক আদর্শকে সম্মান জানাই। আমি সেই নেতা কর্মীদের স্মরণ করিয়ে দিতে চাইছি যে আপনাদের দলের একজন নেতা, আপনাদের দলের একজন বিধায়ক যে ভাষায় কুৎসিত ভাবে আক্রমণ করেছেন, তার প্রতিবাদ করুন। তা না করে আমার সেই শ্রদ্ধেয় নেতৃত্ব, আমার সেই স্নেহের কর্মী সমর্থকরা বানা ওই দলের রাজনৈতিক ভাবে কাউন্টার শুরু করেছেন সামাজিক মাধ্যমে। তা সে করতেই পারেন, রাজনৈতিক কাউন্টার অবশ্যই করবেন, এটা আপনার কাজ। কি কাউন্টার হচ্ছে না, দ্রৌপদী মুর্মুকে অখিলগিরি বলেছেন। আপনাদের মনে নেই কোথায় ছিলেন আপনারা তখন? বিরোধী দলনেতা যখন বীরবাহাকে অপমান করলো, আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ, আমাদেরও মনে আছে। আপনারা এখন স্মরণ করার জন্য সময় চাইছেন, কিন্তু আমার খুব ভালো করে মনে আছে। শুভেন্দু অধিকারী যেদিন তার বক্তব্যের মাঝে বলেছিলেন যে বীরবাহা, দেবনাথ এরা নাকি শিশু মানুষ, তারা তার জুতোর তলায় থাকে, আমরা সেদিনও প্রতিবাদ করেছিলাম, সেদিনও ধিক্কার জানিয়েছিলাম, সেই মানসিকতার ধিক্কার জানিয়েছিলাম। কারণ বীরবাহার সম্মান আর দ্রৌপদী মুর্মুর সম্মান আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করি না, আমরা বিচার করি তারা আমাদের সমাজের মহিলা, তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনাদের মতো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে, রাজনৈতিক এজেন্ডা নিয়ে, মহিলাদের সম্মান নিয়ে আমরা টানাটানি করি না। আজকে যে কথাটা না বললেই নয় যে আজকে এই মহিলাদের বিরুদ্ধে কথাবার্তা বলা, মহিলাদেরকে অপমান করা, ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। যেদিন থেকে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন, যেদিন থেকে প্রেসিডেন্ট হিসাবে ভারতবর্ষের মানুষ তাকে গ্রহণ করেছেন, এই ভারতবর্ষে যারা এখনো সেই মনুবাদী সংস্কৃতির ধারক বাহক, যারা এখনো ভারতবর্ষের আর্থ সামাজিক প্রেক্ষাপটে, যাদেরকে আমরা বলি শাসক গোষ্ঠী, ভারতবর্ষের আর্থ সামাজিক প্রেক্ষাপটে যাদেরকে আমরা বলি চালিকা শক্তি, তারা তাতে যে রাজনৈতিক দলের হন না কেন, তারা কিন্তু দ্রৌপদী মুর্মুকে, একজন আদিবাসীকে রাষ্ট্রপতির চেয়ারে দেখতে রাজি নন। কারণ এর আগে আমরা দেখেছি, এর আগেও তো অনেক রাষ্ট্রপতি হয়েছে, মহিলাও রাষ্ট্রপতি হয়েছে। একটা ইনস্ট্যান্স দেখান, একটা ঘটনা দেখান, একটা উদাহরণ দেখান, কোন রাজনৈতিক নেতার সাহস হয়েছে ওই রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলতে? সাহস হয়নি। আজ সাহস হচ্ছে, কারণ দ্রৌপদী মুর্মু আদিবাসী। আর আসলে এই ভারতবর্ষের আর্থ সামাজিক প্রেক্ষাপটে আমরা ক্ষুদ্র সামাজিক গণ্ডির থেকে এখনো বেরোতে পারিনি। ক্ষুদ্র সামাজিক গণ্ডির থেকে বেরোতে পারিনি বলেই অখিলগিরির মতো নির্লজ্জ বেহায়া মন্ত্রী এই দ্রৌপদী মুর্মুর মতো রাষ্ট্রপতিকে অপমান করেন। এই আমরা ক্ষুদ্র সংকীর্ণ গণ্ডির থেকে বেরোতে পারিনি বলেই আজকে দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করা হয়। আমরা ক্ষুদ্র গণ্ডির থেকে বেরোতে পারিনি বলেই আজকেও আদিবাসীদেরকে দাবিয়ে রাখার চেষ্টা হয়। এটাই বাস্তব পরিস্থিতি। যাই হোক, আজকে সারা বাংলা জুড়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র কর্মসূচি,
কোথাও অবরোধ, কোথাও স্ট্রিট কর্নার, কোথাও বিক্ষোভ মিছিল, কোথাও আরো অন্য কর্মসূচি, কোথাও পুতুল দাহ হচ্ছে। আমরা দাবি রেখেছি যে অখিলগিরি, নির্লজ্জ বেহায়া মন্ত্রী অখিলগিরি, যার যে সংবিধান ছুঁয়ে একদিন শপথ নিয়েছিলেন মানুষকে সেবা দেব, সমাজ সেবা করব, রাষ্ট্রের দায়িত্ব নেব, তা না করে আজকে ভারতবর্ষের প্রথম নাগরিকের ইজ্জত নিয়ে টানাটানি শুরু করলেন। আর কোন অখিলগিরি? কজন চেনেন অখিলগিরিকে? কজন চেনেন? তিনি রাষ্ট্রপতির সম্মুখ হতে চাইছেন। রাষ্ট্রপতির ক্যারিয়ারটা একবার দেখবেন। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলে যাব যে আজকে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন এখানে শেষ না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বরিষ্ঠ নেতৃত্ববর্গ আবেদন করেছেন যে এটা দ্রৌপদী মুর্মুর উপর আক্রমণ না, দ্রৌপদী মুর্মুর অপমান না, তাম মহিলাদের অপমান, আদিবাসীদের অপমান, সাঁওতালদের অপমান। এই অপমানের শাস্তি হিসাবে মন্ত্রিসভা থেকে অখিলগিরিকে পদত্যাগ করতে হবে এবং আগামী 10 দিনের মধ্যে যদি না হয়, সারা বাংলা একটা নতুন বাংলা দেখবে। সারেঙ্গা বাজার অনেক লড়াই আন্দোলনের সাক্ষী, অনেক বন্ধ বড়দের সাক্ষী। সারেঙ্গা বাজার কিন্তু নতুন সারেঙ্গাকে দেখতে পাবে এই ক্ষুদ্র পথসভার মধ্য দিয়ে আমরা জানান দিয়ে যাচ্ছি। আজকে প্রত্যেকটার একটা সীমা আছে, এরা সেই সীমার অতিক্রম করে গেছে। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে জীবন জীবিকার প্রত্যেকটা ক্ষেত্রে অতিক্রম করে আজকে আদিবাসীদের সম্মান নিয়ে এরা ছিনিমিনি খেলছে। আর সহ্য করা যাবে না। আগামী দিনে এই ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনগুলো সংযুক্ত হয়ে একটা নতুন বাংলা দেখতে পাবে আগামী 10 দিন পর। আজকে এই চৌমাথা মোড়ে দাঁড়িয়ে আমরা সেটা জানান দিয়ে যাচ্ছি। সাথে সাথে আরো জানানোর দরকার আছে আপনাদের। এই চলমান যে আন্দোলন চলছে, আজকে খাতড়াতে বলুন, আজকে বাঁকুড়াতে বলুন, জিঘাটে বলুন, বিষ্ণুপুরে বলুন, সিলদাতে বলুন, তাম বাংলা জুড়ে গতকাল একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে? এখানে আমার এক সাংবাদিক বন্ধু আছেন, একথাটা জনসমক্ষে প্রচার করার দরকার আছে। এই কারণে কেন আজকে বারবার বলা হচ্ছে গণতন্ত্রের টুটিকে টিপে ধরা হচ্ছে। এখানে আমার অনেক শ্রদ্ধেয় পুলিশ আধিকারিক আছেন, এখানে আমার অনেক বিভিন্ন স্তরের বিভিন্ন রাজনৈতিক আদর্শের মানুষজন আছেন। আপনাদের জেনে রাখার দরকার আছে। কেন আমরা এই রাস্তায় দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবাংলার গণতন্ত্রকে টুটি টিপে শেষ করে দেওয়া হচ্ছে? গতকালকে ঠিক এই দাবিকে সামনে রেখে অখিলগিরির ন্যাক্কারজনক মন্তব্যের বিরুদ্ধে খাতড়াতে অবরোধ হয়েছিল। সেই অবরোধে আমাদের বাঁকুড়া জেলার রানীগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় জ্যোৎস্না মান্ডি, মাননীয় মন্ত্রী ম্যাডাম আটকে পড়েছিলেন। বলতেই পারেন অবরোধ চলছে, আটকে যাবেন, এটাই শেষ কথা। তারপর আমরা কি দেখলাম না, এত কিছু বলার দরকার ছিল না। যে সংবাদ মাধ্যম এইসব ঘটনাকে তুলে আনছে, এইসব ঘটনাকে জনসমক্ষে আনছে, যেটা তাদের কাজ, যে সংবাদ মাধ্যমকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মনে করি, সেই মন্ত্রী ম্যাডাম যখন অবরোধে আটকে গেলেন, সাংবাদিক বন্ধুরা ছবি তুলছিলেন, মন্ত্রী ম্যাডাম তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ঔদ্ধত্যপূর্ণ ভাবে এক সাংবাদিকের ফোন ছিনিয়ে নিলেন। এ দৃশ্য পশ্চিমবাংলা আপনাকে দেখতে হবে। এক সাংবাদিক বন্ধু ঘটনার ছবি তুলছেন, আর রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী তিনি সাংবাদিক থেকে ফোনটা ছাড়িয়ে ছুটে পালিয়ে যাবেন। এ বাংলা আমরা দেখব, এ কালচার আমরা দেখব, গণতন্ত্রের টুটিটাকে আমরা দেখব। অবাক হয়ে যাবেন। এই কালচার, এই সংস্কৃতি আজকে আমদানি করা হচ্ছে। আমরা এই সংস্কৃতিকে ধিক্কার জানাই। আর আগামী দিনে এই যে সাংবাদিক বন্ধু আমাদের যারা এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাকে জনসমক্ষে প্রকাশ করছেন, তাদের পাশে আমরা আছি, তাদের নির্ভীকতার পাশে আমরা আছি। এবং আগামী দিনে যদি কোনো সাংবাদিকের উপর আক্রমণ হয়, যদি সাংবাদিকদের অধিকার ভুলঞ্চিত হয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ভুলঞ্চিত হয়, তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো, এটুকু আমি বলে দিয়ে গেলাম।
আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। এখানে আজকে অনেক সুধীজন আমাদের বক্তব্য শুনলেন। শুধু এটুকু করজোড়ে আবেদন করে যাব, দ্রৌপদী মুর্মুর অপমান শুধু আদিবাসীদের অপমান না, তাম ভারতবর্ষের নাগরিকদের অপমান। সেইটুকু মাথায় রেখে অন্তত নৈতিক সমর্থন আমাদেরকে জানাবেন এবং এই ঘটনার ধিক্কার জানাবেন। আর যে বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন ওই বেহায়া অখিলগিরি, সেই বিশেষ রাজনৈতিক দলের শ্রদ্ধেয় আমার নেতৃত্ববর্গ, আমার স্নেহের কর্মী সমর্থক ওই দলের, তাদের কাছেও আমার করজোড়ে অনুরোধ, আপনারা রাজনৈতিক গণ্ডি পেরিয়ে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সম্মান রক্ষার্থে আপনারাও মুখ খুলুন। কারণ দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের রাষ্ট্রপতি, তার অপমান আমার যেমন অপমান, আদিবাসীদের যেমন অপমান, ভারতবর্ষের তামাম নাগরিকের অপমান। এই অপমানকে সহ্য করা যাবে না। এই ঘটনাকে ধিক্কার জানান, প্রতিবাদ জানান এবং আগামী দিনে যে চলমান লড়াই আন্দোলন চলছে তাতে সামিল হন। এই বলে এই সান্ধ্যকালীন সভায় প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জোহার।